গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে ভোর 6টা, আর আমি তো ঘুমাচ্ছিলাম। মা বললো কুটুস অনেক সকালবেলা উঠে গেছে ঘুম থেকে। আর কুটুস ঘুম থেকে উঠে এখন দুধু বিস্কুট খেয়ে তারপরে কোথায় গেছে জানো? চলো তোমাদেরকে দেখাই। মা বলে ঘরে একদম রাখা যাচ্ছে না, আর ওর মনে আছে যে পুজো হচ্ছে, সেটাও মনে করে রেখেছিল। দেখো, ভোরবেলা 6টার সময় মন্দিরে গেছিল, আর আমি তো অঘরে ঘুমাচ্ছিলাম। আমি জানিও না কুটুস কখন ঘুম থেকে উঠেছে আর কখন মন্দিরে গেছিল, কিছুই জানি না, কারণ আমি অনেক বেলা করে ঘুম থেকে উঠেছিলাম। মাও আমাকে ডাকেনি, কারণ মা বললো এমনি গরম, ঘুম ভেঙে যাবে, তারপরে জল টেস্টটা পাবে, তার থেকে তুই ঘুমাচ্ছিলিস। আর কুটুসও উঠে গেছিলো, আমিও উঠে গেছিলাম, তাই কুটুসকে নিয়ে মন্দিরে গিয়ে বসেছিলাম। আর এই ছোট ছোট ভিডিওগুলো মাই করে রেখেছিল মায়ের ফোনে। তারপরে বেলাতে আমি ঘুম থেকে ওঠার পর আমি চান করে রেডি হলাম। মা তো অনেক সকালবেলা চান করে নিয়েছিল, কুটুসকেও পরিষ্কার করে জামা পরিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমি ঘুম থেকে ওঠার আগে মা বলে 10 বার মন্দির থেকে ঘুরে এসছে মায়ের সাথে গিয়ে। যাই হোক, চলো এখন মন্দিরে যাই আর তোমাদের সাথেও শেয়ার করি আমাদের শীতলা মাকে। আর দয়া করে প্লিজ এই গানগুলো যে বাজছে এইগুলোতে কপিরাইট দেবেন না, কারণ এগুলো কিন্তু ওনারা নিজেদের গলাতেই গাইছে। আপনারা তো সমস্ত কিছুতেই কপিরাইট দিয়ে দেন, এমনি সাধারণ কোনো মিউজিক যদি অ্যাড করি এডিট করতে গিয়ে সেটাতেও কপিরাইট দিয়ে দেন। দয়া করে কপিরাইট দেবেন না। যাই হোক, আমাদের মন্দিরে শিব ঠাকুর, আর জানো তো এই শিব ঠাকুর ভীষণ জাগ্রত। যখন কুটুস পেটে ছিল, একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করি, তখন আমি এই ঠাকুরকে রোজ নমস্কার করতে আসতাম, মায়ের কাছে থাকতাম তো, তখন রোজ আসতাম সকালবেলা করে চান করে। আর একদিন দেখলাম মন্দিরের তালা দেওয়া ছিল, আর মন্দিরের যে ভেতরের দরজাটা সেটা হচ্ছে কাঠের দরজা, আর ওই কাঠের দরজার মধ্যে না দুটো হোল করা আছে। আমি হোল দুটোর মাঝখান থেকে ঠাকুরকে দেখার চেষ্টা করছিলাম দূর থেকে, কিন্তু দেখতে তো পাইনি। আমি দেখতে পেলাম ঠাকুরের দুটো চোখ যেন আমার সামনের দিকে এগিয়ে আসছে। এটা আমার মনের ভুল কখনোই না। আমি বারবার করে পরিষ্কার করে দেখার চেষ্টা করছিলাম, বারবার করে আমি একই দৃশ্যই দেখলাম, যে দুটো চোখ আমি দেখতে পাচ্ছি ওই হোল দুটোর মাঝখান থেকে। আমার কথাটা তোমাদের সাথে শেয়ার করছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি ঈশ্বরে খুব বিশ্বাসী, আর আমি ভগবানকে খুব মানি, একদম অন্তর থেকে মানি। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি যে সকাল থেকে রাত অবধি ঠাকুরকে নিয়ে বসে থাকি বা পুজো পাঠ প্রচুর করি সেটা না, কিন্তু আমি অন্তর থেকে আমি ঠাকুরকে খুব মানি। আর আমার সামনে যদি ঠাকুরকে নিয়ে কেউ কোনো, অনেকের স্বভাব থাকে না যে ঠাকুরকে নিয়ে মজা বা ঠাকুরকে নিয়ে কোনো খারাপ কথা যারা বলে, সে আমার থেকে বড় হোক বা ছোট হোক, আমি ভেতর থেকে সেটা মেনে নিতে পারি না। কারণ আমি খুব বিশ্বাস করি, আমি মনে করি যদি ভগবান না থাকতো তাহলে এত মন্দিরে সারাদিন ঘন্টা বাজতো না। আর যাই হোক, যেটা যে যার মনের বিশ্বাস, আমি ঈশ্বরে বিশ্বাসী। আমি মনে করি আমার খারাপের পেছনে সবসময় ভালো লুকিয়ে আছে, আর খারাপ ভালো মিলেই জীবন। আর একটা জিনিস জানো তো বন্ধুরা, কোনো কিছুতে অহংকার করবে না। আজ তোমার কাছে অনেক কিছু আছে, হতেই পারে আমার কাছে হয়তো কিছু নেই, কিন্তু কখন কার দোরগোড়ায় কাকে দাঁড় করাবে ভগবান, সেটা তুমিও জানো না, আমিও জানি না। আর একটা জিনিস বলছি, কখনো ভগবানের প্রতি অভিযোগ করবে না, কারণ ঠাকুর তোমাকে দিয়েও দেখবে, না দিয়েও দেখবে। আর কখনো যদি ঈশ্বরে বিশ্বাসী হও, কখনো তোমাকে ভগবান মাটির সাথে মিশিয়ে দেবে না, কারণ ভগবান তোমার খারাপ সময় তোমার পরীক্ষা নিচ্ছে, আর তোমার ভালো সময়তেও তোমার পরীক্ষা নিচ্ছে। ভগবান তোমাকে বললাম না, দিয়েও দেখবে, না দিয়েও দেখবে। ঠাকুরের প্রতি বিশ্বাস রেখো, তোমার ভালো অবশ্যই হবে। আর একটা কথা কি জানো তো, বেইমানি করো না, আর মানুষের সাথে খারাপ ব্যবহার করো না, কারণ আজ আছি কাল থাকবো না, কাল বলে কিছু হয় না। আর যারা কাল কাল করে বাঁচে তাদের কোনোদিন উন্নতিও হয় না। আজ যেটা তোমার সাথে ঘটছে, আজ যেটা তুমি নিজের সাথে ঘটাচ্ছ, সেটাই আসল।
কাল বলে কখনোই কিছু হয় না। আমি আমার খারাপ সময় অনেক সময় হতাশ হয়ে যাই যে ঠাকুরকে এত ভালোবাসি, ঠাকুরকে এত ডাকি অন্তর থেকে, ঠাকুর আমার সাথে এরকম করছে না, কখনোই না। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, তুমি সৎ থাকবে, তুমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, কারোর সাথে বেইমানি করবে না, মানুষের উপকার তুমি সারা জীবন মনে রাখবে। কে তোমাকে কখন কিভাবে উপকার করেছে কখনো ভুলে যাবে না, তাহলে দেখবে ভগবান তোমার কখনো না কখনো ভালো করবেই। অনেকে হয়তো ভাববে আমি অনেক জ্ঞান দিচ্ছি, জ্ঞান না, আমি আমার মনের কথাগুলো আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবে, আমার যেটা ভালো লাগে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর একটা জিনিস জানো তো বন্ধুরা, সব মানুষই যে একদম সব দিক থেকে পারফেক্ট হবে সেটা কিন্তু না, কিন্তু নিজেকে নিজে ঠিক রাখার চেষ্টা করতে হবে। ওই যে বললাম না, কখনো বেইমানি করবে না, তুমি জানো ও আমার ক্ষতি করছে, কিন্তু ও দেখো একদিন তোমার উপকার করেছে, সেই একদিনের উপকার তুমি সারা জীবন মনে রাখবে। তাহলে দেখবে কারোর সাথে কখনো তোমার শত্রুতা হবে না, কখনো খারাপ ব্যবহার থাকবে না। আমি তো কখনো আমার স্বজ্ঞানে আমার মনে পড়ে না আমি কাউকে অপমান করেছি বা কারোর সাথে বেইমানি করেছি। আমার আমার এই জীবনে আমার মনে পড়ে না। আর একটা জিনিস, যেই সব মানুষরা পিছনে কথা বলে, পিছনে লোকের কান ভাঙায়, সেসব মানুষকে আমি দু চোখে সহ্য করতে পারি না। তোমার সৎ সাহস থাকলে তুমি আমার সামনে দাঁড়িয়ে বলো আমি খারাপ, আমি মাথা পেতে নেব। তুমি আমার পিছনে তুমি আমার নামে যদি উল্টো পাল্টা বলো, যেটা আমি করিনি, যেটা আমি বলিনি, তাহলে সেই মানুষকে আমি ক্ষমা করার কেউই না, আমি ভগবান না। মাথার ওপরে আমার ভগবান আছে, সেই তার বিচার করবে। আর এরকম অনেক দেখা আছে আমার, যে আমার ক্ষতি করেছে তার কখনোই ভালো হয়নি। কেন বলো তো? ওই যে বললাম না আমি ঈশ্বরে খুব বিশ্বাসী, আর আমি মনে করি আমি খুব সৎ। হ্যাঁ, নিজেকে নিজে এটা বলা উচিত না, কিন্তু আমি সত্যি মনে করি আমি খুব সৎ। অনেকে বলে না আমার শত্রুকে বিনাশ করো, কিন্তু না, আমি আমার শত্রুদেরও ভালো চাই। আমার শত্রুদের যদি দেখি কখনো ক্ষতি হচ্ছে বা সে কোনো বিপদে আছে, সবার প্রথমে আমি ছুটে যাব, গিয়ে তার পাশে আমি দাঁড়াবো, সমস্ত কিছু মন থেকে মুছে দেব সেই মুহূর্তে। আমি এরকমই। জানি আমার এই কথাগুলো শুনে অনেকের ভালো লাগবে না, আগেও বললাম ভালো লাগতে হবে না, দয়া করে হাত জোর করে বলছি স্কিপ করে বেরিয়ে যাবেন। কারণ আমি এই ভিডিওগুলো ছাড়ি আমার নিজেকে ভালো রাখার জন্য, আমার ছেলে বড় হয়ে দেখবে, আমার ফ্যামিলির মানুষ কিছু আছে যারা অপেক্ষা করে থাকে এই ভিডিওগুলো দেখার জন্য, আমার অনেক বন্ধুরা আছে যারা অপেক্ষা করে থাকে, একদিন ভিডিও না দিলে যারা আমাকে মেসেজ করে, ফোন করে যে কেন ব্লগ ছাড়ছি না, তাদের জন্যই ছাড়ি। আর যেসব মানুষের পোষায় না তারা প্লিজ আমার এই ভিডিওগুলো দেখবেন না। আর আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন বা মনে মনে ভাববেন যে এইটা আবার কি হচ্ছে, এটা হচ্ছে ধুনো পোড়াচ্ছে, এটা মারা সন্তানদের জন্য পোড়ায়। আর যদি ঠাকুরের কাছে কোনো কিছু মানত করে থাকে তার কারণে পোড়ায়। আর এই ধুনো পোড়ানো দেখলে না আমার দিদুনের কথা খুব মনে পড়ে যায়, কারণ দিদুন যখন ডন্ডি কেটে আসতো তারপরে এরকম মাথায় হাতে এরকম আগুনের তাপ নিয়ে ধুনো পোড়াতো, আর আমরা সবাই অপেক্ষা করতাম কখন আমরা দিদুনের কোলে বসবো, কারণ এই ধুনো পোড়ানো হয়ে গেলে সন্তানদেরকে কোলে বসিয়ে ওই যে আঁচলটা, শাড়ির আঁচলটা, সেটা মাথার মধ্যে বলিয়ে দেয়। সত্যি মাঝে মাঝে না ভীষণ কষ্ট হয় ভেতর থেকে, যে অনেক মানুষকে চাইলেও আর পাবো না, অনেক কিছু চাইলেও সত্যি ফিরে পাওয়া যায় না, এটাই তো জীবন। পুজোর অঞ্জলি দিয়ে চরণামৃত্যু খেয়ে তারপরে বাড়ি আসলাম। আর দেখো মন্দির থেকে আমাদের ঘোলটা দিয়েছিল, তারপর সবাই এক গ্লাস করে ঘোল খাবার পর মা বাড়িতে আসার সাথে সাথেই মিষ্টি আর সিঙ্গাড়ার প্লেট সাজিয়ে দিয়েছে। মাকে বললাম তুমি কি পাগল হয়েছো, এখন চা খাবো তার সাথে সিঙ্গাড়া, মিষ্টি টিষ্টি খেলে না কি বলতো গা গুলিয়ে যায়।
তারপরে আমাদের তারা মাকে দেখো, আমাদের মা সবসময় সুন্দরী, তাই না বলো? যাই হোক, তারপরে রাতের বেলার জন্য মা বানিয়েছে এখানে পনির আর সব রকম সবজি দিয়ে একটু নবরত্ন মতো। তারপরে ছোলার ডাল বানিয়েছে, আর লুচি আর ছোলার ডালটা খেয়ে সোজা মানে চান করলাম, আবার চান টান করে জামা কাপড় পরে এখন যাচ্ছি রাতের রক্ষাকালী মায়ের পুজো দিতে, কারণ আজ সারা রাত রক্ষাকালী মায়ের পুজো হবে। তো চলো আমরা যাই। আর এখানে দেখো যে পাড়ার ভাইরা, ছোট ছোট ভাইরা, ওরা সব পুজো নিচ্ছে। কীর্তন হচ্ছে দেখতেই পেলে। আর এটা আমাদের জগন্নাথ মন্দির থেকে ওনাদেরকে নিয়ে এসছে। আর এই যে দেখো, আগে মাকে দেখো, দর্শন করো, তারপরে বলছি। শীতলা মা, বোম্বা, আর এই যে এটা হচ্ছে আমাদের রক্ষাকালী মা। আগে শীতলা মা বোম্বাকেও নিয়ে আসতো, এরকমই আনা হতো। তারপরে আমার বাবা একেবারে পাথরের বোম্বাকে আর শীতলা মাকে প্রতিষ্ঠা করেছে এখানে। তারপর থেকে, যবে থেকে প্রতিষ্ঠা করা হয়েছে, তবে থেকে আর ওইভাবে আলাদা করে নিয়ে আসা হয় না। সারা বছরই মা আর বাবা এখানেই থাকে, মানে মন্দিরেই থাকে। আর ও যে নিত্য পুজো হয় সব কিছু। আর এই যে বোন এসছে, বোন এসেই চা আর লুচি নিয়ে বসে গেছে। বলছে আমি এখন তরকারি দিয়ে খাবো না, আগে একটু লুচি আর চা খাবো, তারপর তরকারি খাবো পরে। আর ও সকাল থেকে আসতে পারেনি, ওর অফিস ছিল, অফিস থেকে বাড়ি গিয়ে আবার রেডি হয়ে তারপরে এসছে। এখন থাকবে রাত্রির অবধি, তারপরে রাতে চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, আমাদের খিদিরপুরে একটা মজার বিষয় আছে। অনেক সময় বলেছি আমাদের খিদিরপুরে 12 মাসে 16 পার্বণ। কেন বলো তো? আমাদের খিদিরপুরে একটা জিনিস, এখানে তুমি নেপালিও পাবে, পাঞ্জাবিও পাবে, উড়িয়াও পাবে, মুসলিমও পাবে, হিন্দুও পাবে, আর সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক আমাদের খিদিরপুরে। তো এই যে কীর্তনটা যে হচ্ছে, এটা আমাদের জগন্নাথ মন্দির থেকে ওনারা এসছেন, ওখানে কিন্তু উড়িয়া কীর্তন হচ্ছিল। তো আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, এটা একটা মানে বিশাল আনন্দের ব্যাপার, কোনো কিছুর ভেদাভেদ নেই। আমরা উড়িয়াদের অনুষ্ঠানেও মানে রথেতেও আনন্দ করছি, বাড়ির সামনে থেকে বড় বড় রথ যাচ্ছে, মেলা হচ্ছে, পাঁপড় ভাজা খাচ্ছি। আবার মুসলিমদের ঈদেতেও মজা করছি, নতুন জামা কাপড় পরছি। আবার ওরাও আমাদের দুর্গা পুজোতে একসাথে নতুন জামা কাপড় পরে আনন্দ করছে। মানে সমস্ত কিছু মিলেমিশে সবাই একসাথে আনন্দ করি আমরা। তারপরে ঠাম্মা বাড়ি গেছিলাম ঠাম্মাকে প্রসাদ দিতে। আর ঠাম্মা অনেক করে ফোন করে ডাকছিল, একটু দেখা করে যা, একটু দেখা করে যা। সকাল থেকে আর আসা হয়নি, আর এখন তাই ঠাম্মার সাথে একটু দেখা করতে এলাম। আর বোনকেও নিয়ে গেছিলাম। ঠাম্মা অনেক দিন ধরে বলছিল বিয়ের পরে ওকে কীরকম দেখতে হয়েছে একটু দেখবো, তাই জন্য বোনকেও বললাম যে চল, ঠাম্মা অনেক করে তোকে দেখতে চেয়েছে। এই ঠাম্মার বাড়িতে আমি আর আমার বোন এখন এসছি। শাড়ি পরে আসছো তো? বর কাঁদছে, বোন নেই বাড়িতে, কাজে গেছে ওর বাইরে। আর এই যে একটা ছোট্ট পুচকি, ও ভাইকে ভীষণ ভালোবাসে। আর ওই যে আমার বৌদি, ওর জন্মদিনের ভিডিও হয়তো তোমরা দেখেছিলে যারা দেখো আমার ডেইলি ব্লগ। আর ও ভাইয়ের সাথে দেখা করতে এসে, ভাইয়ের জন্য চকলেট নিয়ে এসে। ভাই তো এখানে ঘুমিয়ে পড়েছে, আর ঘুম থেকে ওঠে, সেই সকালবেলা উঠেছে, এখন ঘুমাচ্ছে। মা বললো ওকে এখন আর তুলবি না, ঘুমাক, যতক্ষণ পারে ঘুমাক, রাতে যদি জেগে থাকে আমি জেগে থাকবো। আবার ভাইয়ের জন্য দেখো চকলেট নিয়ে এসছে। আর ভাইকে ভীষণ ভালোবাসে, ও নাকি রোজ বলে ভাইয়ের ভিডিও কখন আসবে, ভাইয়ের ভিডিও দেখে তারপর নাকি ঘুমায় ও। আজকের দিনটা বেশ ভালোই কাটলো সব কিছু মিলে মিশে। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো যাই হোক, যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখো। এখন ভোর 4টে বাজে, রক্ষাকালী মায়ের পুজো হচ্ছে আর সবাই গানের অনুষ্ঠান দেখছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো।